সে একই জায়গায় এসে দাঁড়াবে, কি হলো, হুজুর আনলো। আরে আমাকে নিয়ে আসলে ব্যবসা খারাপ হয়ে যাবে হুজুরদের। বাপ করবেন, আমার ভাষা এইরকমই। আমাকে আনা মানে দরবারের লস, কারণ আমি ওখান থেকে কালেকশন করে বেরিয়ে যাব। আমার যে যে লোক দরকার, আমি মার্কেটিং এজেন্ট বলতে পারেন। কিসের? সুন্নিয়াতের জন্য মার্কেটিং করি আমি, শরীয়ত ইসলামের জন্য মার্কেটিং করি। গোলামানে সিলসিলায় ফুরফুরা শরীফদের নগণ্যতম গোলাম হিসাবে, যে বাংলার মানুষকে দিশা দেখিয়েছিল পূর্ব ভারতের বুকে, যাকে আবু বকর সিদ্দিকী বলে আপনারা চেনেন। আমরা শুধু আবু বকর সিদ্দিকী বলে চিনি না, যারা পড়াশোনা করে তারা জানেন পীর আবু বকর সিদ্দিকী একটা ব্র্যান্ড বলতে পারেন, একটা ইউনিক পার্সোনালিটি বলতে পারেন, ওয়াহিদান ফরিদা যাকে বলা হয়। কোন দ্বিতীয় পেয়ার ঊনবিংশ শতকে শেষ বিংশ শতাব্দীর সূচনাকালীন সময় লাইক পীর আবু বকর সিদ্দিকী আপনি দেখাতে পারবেন না। 150-200 বছর ইতিহাসে অনেক সুফির জন্ম হয়েছে, অনেক সাধকের জন্ম হয়েছে, আলেম ওলামা এসেছেন, সমাজের কাজ করেছেন, হুফাজরা এসেছেন, কুররারা এসেছেন, ওলামারা এসেছেন, সুফিজমের উপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তরিকা তাসাউফের সবক আদি দিয়েছেন। মানুষকে আল্লাহ এবং তার রসুলের পথে চলিয়ে তাদেরকে বড় বড় আল্লাহ ওয়ালা তাদের হাত ধরে তারা তাওয়াসসুল হয়ে আল্লাহকে পেয়েছে। কিন্তু আপনি যদি ওই সময় লক্ষ্য করেন, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কে? ওই সময় যদি আপনি লক্ষ্য করেন, ভ্রান্ত সুফির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কে? ওই সময় যদি লক্ষ্য করেন আপনি, ভণ্ড পীর ও ফকিরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কে? ওই সময় যদি লক্ষ্য করেন যে ওপেন গুলির সম্মুখীন হয়েছিল কে? ওই সময় যদি আপনি লক্ষ্য করেন নিখিল ভারতের সেই জঘন্যতম আপনার কি বলে আকীদা মানে মতামত, যেটা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যার কিছু একটা প্রকাশে কুড়ি পেলাম যে কলমা শরীফের মধ্যে বিকৃত করা। আজকের কেস না এগুলো, ওদের বাড়তে দেওয়া উচিত নয়। সমাজের বুকে ওদেরকে দাবিয়ে রাখো। আজও দেবে আছে। ওই সময় যে অ্যাক্টিভিটিসটা ছিল সেটা মুজাদ্দেদে জামান দাদা হুজুরের ছিল। কারনামায়ে জিন্দেগি মুজাদ্দেদে জামানের ওই সময় আপনাকে দেখতে হতো। বদদুয়া করেছে মানুষ, বদদুয়ার সম্মুখীন হয়েছে, কিন্তু তিনি বলেছিলেন আমি বদদুয়ার পরোয়া করি না, আমি দরগা উড়াবো, তারপর অন্য কোনো খবর হবে। একদিনে 17খানা দরগা উড়িয়েছিলেন, থান উড়িয়েছিলেন। কেন? তোরা শিরক বেদাত মুক্ত হ। কারণ তার লড়াই ছিল লামাজাবিদের বিরুদ্ধে, ভণ্ড পীর ভ্রান্ত সুফিদের বিরুদ্ধে। এটা একটা বিশাল লড়াই। আলবার্ট হল 1933 সাল পীর আবু বকর সিদ্দিকী আলবার্ট হলের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন জাতিকে আমি একটা জিনিস দিতে চাই। পাশে ছিলেন আল্লামা রুহুল আমিনের মতো মানুষ, নিসারউদ্দিন সিস্তামির মতো মানুষ, সুফি আব্দুল মাহবুদের মতো মানুষ, প্রফেসর আব্দুল খালিকের মতো মানুষ, সুফি সদরুদ্দিনের মতো মানুষ, সুফি তুজাম্মেদের মতো মানুষ রাহমাহুল্লাহ। এই ধরনের তার খোলাফাদের নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, লর্ড কার্জনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। মাথায় রাখি আপনার ডান হাতেতে রাখি কোরআন, বাঁ হাতে রাখি হাদিস, বুকেতে আবু বকরের ঈমান, মাথায় রাখি দেশের সংবিধান। কোন জাতির উপরে কোন রকম আঘাত আসলে পীর আবু বকরের শরীরে রক্ত থাকা অবস্থায় কোন ভ্রান্ত নীতি এবং কোন ব্রিটিশ গভর্নমেন্টের চোখ রাখতে পীর আবু বকর ভয় করে না। এই হুঙ্কারেতে সেদিনেতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, এই বক্তব্যতে সেদিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে শহীদ মিনার, যেটাকে মনুমেন্ট বলা হয় কলকাতার চত্বরে পীর আবু বকরের ঐতিহাসিক সমাবেশে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি আমার মুর্শিদ আবু বকর বক্তব্য দিচ্ছে না, আমি দেখছি রাসূলুল্লাহ সাহাবা ওমর ফারুক বক্তব্য দিচ্ছে। আজ তারই সেমিনার, তাই একদম কামি স্ট্রেট টু দ্য পয়েন্ট। আমি তার উপরে আলোচনা করি সামান্য, তারপরে আমি আসবো, নামাজের সময়ও আছে। আপনি লক্ষ্য করেন এবারে, আপনি কি ভাবলেন পীর আবু বকর সিদ্দিকী তেল পানির বোতলে ফুঁক দিয়েছে, বাস বোতল ফাটিয়ে দিল পীর সাহেব? জঙ্গলের বাঘ একটা মানে দেখলো, লেজ গুটিয়ে জঙ্গলে ঢুকে গেল, দ্যাট ইজ পীর আবু বকর সিদ্দিকী? আপনি কি ভাবলেন একটা তাবিজ দিল আর আপনার কি বলে 107টা জেন পালিয়ে গেল, দ্যাট ইজ আবু বকর সিদ্দিকী? আলহামদুলিল্লাহ, তাকে দেখেই তো বাঘ পালাবে, তাকে দেখেই তো জিন পালাবে, তাকে দেখেই তো আপনার তার দ্বারা অনেক কারামত জাহির হবে। হাদিসে কুদসি দেখুন, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহু আল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। হাদিসে কুদসি তো তাদের দ্বারা সম্ভব।
হয়েছে তাদের দ্বারা, প্রকাশ পেয়েছে তাদের দ্বারা, অস্বীকার করছি না। কিন্তু আপনি আরেকটা জিনিস, আরেকটা দিক দেখুন, পীর আবু বকর is just not a priest, but he is the religion and social reformer of undivided Bengal and Assam at that time. Right now it is in India. That is Pir Abu Bakr Siddiq. His vision, his mission, যা কিছু তার মোটো, তার গোল, জাতিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অনন্য ছিল। সাউথ আফ্রিকার ডারবান থেকে দ্য মুসলিম ডাইজেস্ট কি লিখছে যে পূর্ব ভারতের বুকে একজন মানুষ এসেছিল যে মানুষের নবজাগরণের ক্ষেত্রে আগিয়ে এসেছিলেন। হি ইজ নান আদার দ্যান পীর আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ। সৌদি থেকে মদিনা ইউনিভার্সিটি থেকে আসলেন, আসার পরে বলে কুরাইশদের একটা জাতি সমাজ সংস্কারের জন্য আপনার কি বলে তৃতীয় বিশ্বের দিকে আগিয়ে গেছিল, সেই খানদানটাকে আমরা খুঁজছিলাম। আজ আমরা তার ইতিহাস পড়ে দেখলাম হি ইজ নান আদার দ্যান পীর আবু বকর সিদ্দিক। কি পাওয়ার আছে, কি হারাবার আছে? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে পীর সাহেব লেখা? এত বড় দাঁড়িয়ে আছে, কাঁধে রুমাল দেওয়া আছে, জুব্বা কুব্বা লাগিয়ে এসেছি, একটা শেরওয়ানি পরে আসলাম, বললো ভাইজান একটু পুষ্পাস দরকার, ওটা এখানে এসে এত গরম লাগছে খুলে দিয়েছি। কি আমি কি পটাতে এসছি আপনাদের? হুজুর দোয়া করবেন, দোয়া করছি বাবা, 100 টাকা দিলেন পকেটে ঢুকছে। হুজুর দোয়া করবেন, দোয়া করছি। হুজুর দোয়া করবেন, দোয়া। আরে আমাদের প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের ভাইদের কেউ যখন মরে যায় কি বলে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এর মানে কি? বলো হরি মানে হরির নাম বলো, আর হরি বল মানে হরির নাম বলো। তো এও বলতে বলছে, ও বলতে বলছে, বলবে কে মরা? নামটা বলবে কে? হুজুর দোয়া করবেন, দোয়া করছে। দোয়া করবেন, দোয়া। আরে দোয়াটা করবেন কখন? 100টা পেন্ডিং কেস নিয়ে ডেলিভারিতে ঢুকছেন। 100 জনের দোয়া করা হয়নি, পয়সা নিয়ে নিয়েছেন। ডেলি 100 হলে মাসে 3000 পেন্ডিং কেস নিয়ে ঢুকছেন। হুজুর হাদিয়া কেন? হাদিয়া নেওয়া কি হারাম? না, সুন্নাত। সুন্নাত যদি মুরিদের জন্য হয় তো পীরের জন্য তো হয়। আমরা শুধু কাস্টমার ঠিক রাখতে পীর সাহেব, আমি বলেছি আগে যে আমাকে কোনো দরবারে দাওয়াত করবেন না, সে হুজুরের বাজার খারাপ হয়ে যাবে। আজকে ওলামা পীর সাহেবদের সমন্বয়, তাই আজকে আমি এই বক্তব্য দিচ্ছি। আপনি বলবেন হুজুর আপনি নজরানা নেন না বলে তাই আমি নিই, কে বলেছি নিই না? আরে তুমি হুজুর নজরানা দিচ্ছ 50,000, রাস্তার উপর দেখো V8 দাঁড়িয়ে আছে, তোমার দেশের টাকায় আর 5 কোটি টাকা দাম। সরু রাস্তা ঢুকতে অসুবিধা হবে, আর একটা গাড়ি দিয়ে ঢুকিয়েছি। কে দিয়েছে? তোমার দেশের মুরিদ দিয়েছে। তো কে বলেছে হাদিয়া দিই না? আমি নিই, ওদের কাছ থেকে নিয়ে। ওই যে পিছনে বসে আছে দেখছেন ব্যবসায়ী, ওদের কাছ থেকে নিই। আর ওদেরকে বলি ওলিদের গোলামি করছিস, গোলামি কর। দুনিয়ার বুকে তুই $1,000 বিলিয়ন মালিক হতে পারিস, কিন্তু ওলির দরবারে তুই গোলাম। নি তো আমি, কিন্তু আমি তার কাছ থেকে নিই না যার মোটর সাইকেলে টায়ার সারাবার পয়সা নাই, বাইকে তেল ভরতে গেলে টেনশন দিতে হবে যে কালকে সংসারটা কি করে চালাবো। পীরকে দেখে একদম সঙ্গে সঙ্গে হাতে তুলে দিল ইয়াগফিরুল্লাহ বলে, হু হু করে কেঁদে ফেললো। দোয়া করছি, একবার তাকিয়েও দেখি না, ভাব নিয়ে আছি, কারণ বেশি তাকালে পীরের ভাব কমে যায়। আর আপনি সেই গরিবের পয়সা নিয়ে তেল ভরছেন কোন গাড়িতে? প্যারাডোতে। তেল ভরছেন কোন গাড়িতে? ল্যান্ড ক্রুজারে। তেল ঢুকাচ্ছেন ওই গরিবের পয়সা নিয়ে কিসে? BMW-তে, মার্সিডিজে, অডিতে। এটাকে হাদিয়া নেওয়া সুন্নত বলে না চাঁদাবাজি বলে? ফুরফুরা শরীফেরা সব কটা দরবার এখানে এসেছে, ব্যক্তিগতভাবে তাদের হাত মাথার উপরে রেখে আমি দোয়া নিই। কিছু আকিদা উসুলের ব্যাপারে, বা খুদা मैं किसी का दुश्मन नहीं बल्कि अपने उसूलों का गुलाम हूं। কারো দুশ্মন আমি নয়, এদের হাত মাথার উপর রাখি। যখন সুফি সদরুদ্দিন আলোচনা হচ্ছে আমার চোখ নাম হয়ে যাচ্ছে, প্রফেসর আব্দুল খালেক আলোচনা হচ্ছে, কাবাল্লা পীর সাহেব আলোচনা হচ্ছে, সন্তোষপুরের হুজুরে এসেছেন, আমাদের ফরিদি সাহেবের যে খলিফার ছেলে পীর সাহেব ও এসছে, সবাই হুজুররা এখানে এসেছেন। কারোর সঙ্গে আমার খারাপ সম্পর্ক নয়, এরা বিলক্ষণ আমাকে চেনে, তার জন্য আমাকে নিয়ে এসেছে। কারণ ভাষা খারাপ আমার। আরে ভাষা
তুয়াজ দিয়ে আপনার দরবারে বহুত খেদমত করছেন, আমার যাওয়ার ইচ্ছা আছে। তুই করছিস, তোর দায়, আমার না। তুমি করছো, তোমার দায়, আমার নয়। আমার দায় 22টা স্টেট ঘুরে বেড়াই, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সিলসিলায় ফুরফুরাসুরের ঝান্ডা পোতা আমার কাজ। সব হুজুরের গদি আছে, বেহরাব হুজুরের গদি নেই, এটা প্রসিদ্ধ কথা। এখানে আরিফ বসে আছে, জিজ্ঞাসা করুন, প্রসিদ্ধ একজন ব্যবসায়ী। ফুরফুরা শরীফে দিয়ে 3 দিন থাকার পরে আমার সঙ্গে আধা ঘন্টার জন্য দেখা হয়, কারণ এদের সঙ্গে আমার সম্পর্ক দুনিয়ার জন্য নয়, এদের সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের জন্য আমার সম্পর্ক। অথবা তুয়াজ দিয়ে টকিয়ে কথা বলে আমি আপনাদের কাছে যাব না। আজকে আমাদের কাঁধের উপরে যখন বিরোধীরা নিঃশ্বাস ফেলছে, বাংলাদেশের জমিনে ফুরফুরার দরবার থেকে বড় হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, 5 পীরের আওলাদরা আসে, আর আপনাদের দরবারে দরবারে ঘোরে। দেখিয়ে দিন তো, আমি যে যে জায়গায় বাংলাদেশে আসি, একটা কোনো বিরোধী, একটা কোনো বাতিলরা নাক তো দূরের কথা, নিঃশ্বাস ফেলতে পেরেছে? কারণ স্টুডেন্ট পাওয়ার, কারণ আলেম ওলামাদের পাওয়ার। প্রতিটি দরবারে আলেমদের কদর দেওয়া দরকার। ওয়াজের মধ্যে শুনছি মুজাদ্দেদে জামানের দরবারে যখন আলেমরা যায়, মুজাদ্দেদে জামান উঠে দাঁড়িয়ে পড়ে তার ইলমকে শ্রদ্ধা করি বলে। আমরা এত বড় মাপের পীর সাহেব হয়ে গেছি যে আলেমের কোনো গুরুত্ব নেই, হাফেজের গুরুত্ব নেই। পীর সাহেবকে জিজ্ঞাসা করুন, কোরআন সহি করে পড়তে পারবেন তো? একটা ফতোয়া দিতে পারবেন তো? একটা মতের ইবারত, এগুলো হচ্ছে খাঁটি সত্য কথা বলছি। কারণ হক দরবার আজ দাওয়াত করে এনেছে, হক কথা শোনার পীরেরা ফুরফুরা হচ্ছে হকের বরকত, তাই সেই হক পীরের দরবার গুলো দাওয়াত করে এনেছে, তাই এই কথাগুলো বলছে। আপনি ভাববেন না এই পীররা দাওয়াত করে এনেছে ভাইজান এদেরকেই একদম তুলোধনা করে দিচ্ছে, এটা ভাববেন না। এই ইসলাহ যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের কোনো কিছুতেই কাজ হবে না। একটা মানুষ বলি হতে পারে, তাকে মাদ্রাসায় পড়েই বড় আলেম হতে পারে, তার কোনো মানে নেই। সে যে কোনো সোহবত ইখতিয়ার করলে সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, এবং তার যতটুকু পরিধি, সেই পরিধি অনুযায়ী তালিমও দিতে পারে। তার পরিধি অনুযায়ী সে তালিম দিতে পারে, এতে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু প্রতিটি দরবারে দেখুন, দাদা হুজুরের ইংরেজি শিক্ষিত খলিফারা ছিলেন না? যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে বাংলা ভাষা ও সাহিত্য সমৃদ্ধ লাভ করেছিল, যারা বাংলা ভাষাকে মাতৃ এবং রাষ্ট্রীয় ভাষার আওতায় আনার ক্ষেত্রে ভাষা আন্দোলনের পটভূমিতে বিপ্লবী অভিভাবকের গুরু দায়িত্ব পালন করেছিলেন, 22টা ভাষায় পারদর্শী ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি কে ছিলেন রহমাতুল্লাহ? উনি তো মাদ্রাসায় পড়ে টাইটেল পাস করা মুফতি আজম ছিলেন না, উনি ছিলেন ইংরেজি শিক্ষিত মানুষ, কিন্তু ইসলামিক জ্ঞানের ছিল তার মধ্যে আপনার ভরপুর, এবং সে ধর্মীয় শিক্ষা নিজের আগ্রহ থেকে করেছে, দাদা হুজুর খেলাফত দিয়েছে। প্রফেসর আব্দুল খালেক কে ছিলেন? এই ধরনের যদি আমি বহু, তো আমাদের খানকাগুলোতে বহু এমন হুজুর হাজারাতরা চালাচ্ছেন, ডক্টর আছে, অ্যাডভোকেটরা আছে, বিভিন্ন তারা তাসাউফের ট্রেনিং দেয়, মসলা মাসাইল নিয়ে দেওয়ার জন্য তাদের পাশে একজন আলেম রেখে দেয়। একটা কি, ইটস দ্য ইনস্টিটিউট সিস্টেম, এটা আমাদের বুঝতে হবে। চলুন ঢোকা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছের চশমাটা নিয়ে কেউ একজন হেল্প করলে ভালো হয়। হযরত উবাদা বিন সামিত কে ছিলেন? তিনি বার করেছেন? রেডি? মাফ করবেন, হুজুররা আছে এদের সামনে, আমি একটু বলছি, আমাকে ক্ষমা করবেন। আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু কানা শাহীদ বদরন ওয়া হুয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال وحوله عصابة من أصحابي بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। পেয়েছেন তো? 18 নম্বর হাদিস। হুজুরদের কাছে আমি প্রশ্ন করব, এখানে লিখছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া হাওলুহু ইসাবাতুম মিন আসহাবিহি
এই কথাটার অর্থ কি? ওয়া হাউলুহু, তার আশপাশে, ইসাবাতুন, একটা দল ছিল, মিন আসহাবি, সাহাবা, সাহাবা আসহাব, সাহাবাদের একটা দল ছিল। ইসাবা কিসে হয়? দলে তৈরি হয়, দল ছাড়া গারো হয় না। কানা শহীদ বদর अहदुन नुकबा लैलतुल अक़बा, ये अक़बा की रात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से 2 मरतबा बैत थे। जब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ये हदीस फरमाए थे, वहौलुहु, उनकी इर्द गिर्द इसाबतुन, एक गरोह थे मिन असहाबी, जो असहाब में से थे। हुजूर कहने लगा, बायूनी, तुम আমার হাতে বায়াত হও। সুবহানাল্লাহ বলে। এটা কি বায়াত? এটা কি বায়াতুল ঈমান? না, বায়াত 3 প্রকার, বায়াতুল ঈমান, বায়াতুর রিদওয়ান, কোরআন পাকে আছে, আলহামদুলিল্লাহ আলাল মুমিনিনা ইবাউনি তাহতা শাজার, বায়াতুর রিদওয়ান। 3 নম্বর হচ্ছে বায়াতুল খুলুস, যেটা আমাদের মাশায়েখরা করে। সূরা মুমতাহিনা নাজিলের পরে, মানে ফাতহ মক্কা হয়ে গেছে, এভরিথিং ইজ গোয়িং স্মুথ। এসো আমি তোমাদেরকে কিছু তালিম দিই। আজকে এই বাংলাদেশের জমিনে যদি কেউ দাবি করে যে ইনস্টিটিউট সিস্টেম এসব ইসলামে নেই, এটা কোন সিস্টেম? এটা কোন সিস্টেম যে তোমরা আমার কাছে বায়াত হও? হাদিসটা এতটাই নির্ভরযোগ্য। দুঃখের বিষয়, আমি এক্ষুনি বসে চমকে উঠেছিলাম। এইখানে এর অর্থ বার করা হচ্ছে কি, ওয়াহাউলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, মানে নবীর আশপাশে একদল সাহাবা ছিলেন। হযরত এখানে মানে কি বার করেছে আপনি? ইন্নালিল্লাহ পড়তে বলি না, আমি মানেটা পড়তে। হুজুর ইন্নালিল্লাহ পড়েছে মানে বুঝতে পারছেন? একটা নামি কোম্পানির হাদিসে এরকম 19 খান আমি বার করেছি, সরাসরি বুখারী শরীফে তাহরিফ, সরাসরি তারিফ করা হয়েছে, যেখানে বলছে কেন, যারা এই কিতাবটা লিখেছে তারা মাবিয়া ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু এর মধ্যেই লিখেছে। কথাটা বুঝতে পারছেন না? তাদের হাতে পড়েছে, বাদরের হাতে খুনতা পড়েছে। পাবলিকের সঙ্গে তর্ক হচ্ছে যে পীরবুরিদি কত নম্বর হাদিসে আছে দেখাও, সঙ্গে সঙ্গে বার করে দিচ্ছে, এই দেখো 18 নম্বর হাদিসে। সে বলছে হাদিসটা কয়জনের রেওয়ায়াত করেছে? যে একজনের রেওয়ায়াত করেছে। একজন হলে তো জয়ীফের সম্ভাবনা থাকে, জয়ীফের ফতোয়া আনতে হবে, যার জন্য একদল সাহাবাকে একজন করে দাও। বুখারী কিতাবুল ঈমান সামনে খুলে দেখে নিন, কারণ আন্দাজে কথা আমি বলি না। বোঝা গেছে? আমাদের এই খেদমতগুলো দরবার ভিত্তিক প্রয়োজন সুন্নিয়াতের। আমি একটা দেখালাম, এরকম বক্তব্য সময় থাকলে কিন্তু অনেক আমি দেখাতে পারি। বাকি রইল, এর মধ্যে কেউ বললেন যে সম্মিলিত মোনাজাতের কথা, জোরে আমিন, নাস্তে আমিন, সম্মিলিত মোনাজাত, এই সবের উপর কাজ করা আছে। কিন্তু এই সবের ঊর্ধ্বে গিয়ে আমাদের একটা মূল কাজ করতে হবে। ইত্তেহাদুল উলামায়ে বলবো না, ইত্তেহাদুল মাশায়েখ লিসসিলসিলা ওয়াল ফুরফুরা। ভাইজান, আমরা ইত্তেফাকের সাথে আছি। আমার দাদা হুজুরের কতজন খলিফা? মাশাআল্লাহ 55 হতে পারে, ওটা চলেন আপনারটাই ঠিক। আমাদের বিভিন্ন দরবারের খলিফা আছে, এমনকি আমি বিভিন্ন দরবারকে দোষারোপ করবো না। ফুরফুরার খলিফা আছে না নেই? ফুরফুরার খলিফার কাছে গেলে, কিছু জানতে গেলে, বেশি একটু আসলে, আগামী মাসের 18 তারিখে হুজুর আসছেন, আপনি 18 তারিখের পরে ফোন দেন। আপনি 22 তারিখে ফোন দেন, হুজুর আপনার সঙ্গে একটু দোয়া নিতে চাই। বাবা 0171 অমুক 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 এই নাম্বারে ফোন করে দেবেন, আমি 19 তারিখ ডিসেম্বরের পরে বাংলাদেশে থাকব। কেউ খলিফা নয়, রাগ করবেন না, এরা হচ্ছে সব এজেন্ট, এরা হচ্ছে সব এজেন্ট। খলিফা হলো সে, বায়াতও নিজে করবে, তালিমও নিজে দেবে, মুরগিটাও নিজে খাবে, হাদিয়াটাও নিজে দেবে, সে নিজের পরিধি প্রচার করবে দিন ইসলামের স্বার্থে, কওমে মুসলিমিনের স্বার্থে। তার ইচ্ছা হলে তার পীরের সঙ্গে তার মুরিদকে দেখা করাতেও পারে, নাও পারে, এটা তার ঐচ্ছিক ব্যাপার।
আর এখানে হচ্ছে এজেন্সি সিস্টেম। মুরগি রেডি রাখো, 13 তারিখের পরে জবাই হবে। রড রেডি রাখো, হুজুর এসে তোমার বাড়িতে পুঁটবে। হোয়াট ইজ দিস খলিফা? ইয়ার কে হচ্ছে আমার সোনার ফুরফুরা সিলসিলা নিয়ে না? পাম মেরে দিল তোমার, বহুত খেদমত আছে, পাম মেরে দিল তোমার জলসায়। আমি যেতে চাই, তোমার জন্য আমি পাগল হয়ে আছি। তোমায় পাম মেরে ওখান থেকে আরো 7টা জলসা বার করবে হুজুর। আমাদের সিলসিলার বর্তমান প্রেক্ষাপট হচ্ছে এই। আজকে একটা সংকল্প নিন। আমি এখানে যে এসেছি, আমার সম্পর্কে ন্যূনতম ধারণা যেসব ছেলেরা রাখে জিজ্ঞাসা করে, নাউজুবিল্লাহ, অহংকার করছি না, আমি কোনো জায়গায় বেরোই না। ইন্টারন্যাশনাল কনফারেন্স আমি অ্যাটেন্ড করি, সুফি কনফারেন্স অ্যাটেন্ড করি। তাকিয়ে বসে আছে, টুইয়ে বসে আছে। মেহরব সিদ্দিকী বাংলাদেশে গেল, কি করতে গেল? অফিসার, অন ক্যামেরা ন্যাশনাল টেলিভিশন সামনে আমি বলছি, সুফিজমের প্রচার করতে এসেছি আমি। কারণ আমি ধর্মটা কোনো জঙ্গিবাদের ধর্ম করি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম করি। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙা মনকে ভালোবাসা দিয়ে জোড়ার শিক্ষা দিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he was the better by not only his own age but of all ages. The trade of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. আমি তারই প্রচারে এসেছি, যে বিশ্ব ভ্রাতৃত্বের প্রচারে আসা, মানুষ মানুষকে একই মেলবন্ধনে বাঁধা, জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে একে অন্যের পরিপূরক হয়ে বাঁচা, মানুষের ইনসানিয়াতের স্বার্থে আমি বাংলাদেশে এসেছি। তাকিয়ে বসে থাকার কিছু নেই। আর বিভিন্ন এজেন্সি লাগিয়ে খবর দেওয়ারও দরকার নেই মেহরাব সিদ্দিকী বাংলাদেশে কি করতে গেছে। জ্বালানো বন্ধ করো, নিজের চরকায় তেল দিকে যাও। কথা বুঝতে পারছেন? নিজের চরকায় তেল দিকে যাও। বাঁশ মেহরাবকে দিতে যে কে কে খেয়ে বসে আছে, আগে নিজেরা ঠিক করো। আর আমি বললাম না, শুধু এতটুকু বললাম, সুফিজমের খেদমত, সেন্টদের খেদমত, যে সেই খেদমতের জন্য বাংলাদেশে আর সুফি সমাজ একত্রিত হয়েছে। আর এটা সুফিবাদের মার্কাজ, সেই সব মার্কাজগুলো এখানে এসেছে। যাই হোক আমার ভাইরা, আমার কথা দেখুন, শুনলে আপনাদের একটু কষ্ট লাগবে, একদম লাগবে না তা নয়। কারণ আমি এমন একটা অভ্যাস হয়ে গেছে, যে দরবারে এসে এখন খাবো, নুন খাবো, তারই মেমোখারামি করছি আমি বোঝাবার জন্য বললাম। তো আমাদের পীর মাসায়েখ যারা আছেন, আমাকে কাস্টমার দিতে হবে না, আমার কাস্টমার চাই না। কাস্টমার মানে মুরিদ। আর আমি আপনাদের পটাতেও আসিনি, পরিষ্কার কথা। দয়া করে আমরা একটা জায়গায় থাকবো, যেন লেওয়াউল হামদের নিচে ইমাম আইম্মাদেরকে সঙ্গে করে নিয়ে যেন কিয়ামতের দিনে আমরা উঠে দাঁড়াতে পারি। আজকে যার আওলাদরা আমার পাশে আশপাশে এখানে আছে, সত্যি বলতে গেলে আমি এক সেকেন্ডের জন্য আমি বললাম, আল্লাহ আপনি কি আমার সফর কবুল করলেন? যে আমি যাদেরকে আমি স্বপ্নে স্বপ্নে দেখতাম। আমার পীর হচ্ছে মাওলানা আবু জাফর সিদ্দিকী, চেনেন নাকি তাকে? হ্যাঁ, মেজরা হুজুর, মুফতি আজম তাকে বলেছিলেন দাদা হুজুর। বৈশার আল্লামা ছিলেন, নেসারুদ্দিন সসিনাবি রহমতুল্লাহ ছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহর ক্লাসমেট, অজিউল্লাহ সন্দুপি রহমতুল্লাহ, সমস্ত আলেম ওলামাদের সামনে উনি আল্লামা হুজুরের নাম প্রস্তাব করলেন। আল্লামা হুজুর, নেসারুদ্দিন হুজুর সব এক জায়গায় হয়ে বলেন, এর যোগ্য যদি কেউ হয় তো মেজো ভাই সাহেব আছে। দাদা হুজুরকে বলেন, আমার মনের কথা বলেছে। আমার দাদুকে আমি পীর বলি না, বিশ্বাস করে ভাইজান। কেন বলেন না? পীর হওয়া মুশকিল, পীর হওয়া সহজ, আলেম হওয়া মুশকিল। তো আমার দাদু পীর ছিলেন, আমার আব্বা নুরুদ্দিন সিদ্দিকী, বড় চাচা সাইফুদ্দিন সিদ্দিকী, এরা পীর পরে হয়েছে, আগে আলেম হয়েছে। কথা বুঝতে পারছেন? আরে কমসে কম মাদ্রাসা থেকে আলেম হওয়া যায় না? একটা সোহবত এখতিয়ার করুন, আপনিও বড় আলেম হয়ে যাবেন। যে হযরত গুলো বলছিলেন এতক্ষণ, আপনাদের মধ্যে কত কামেল মানুষের মধ্যে বসে আছেন, আপনারা কি মাদ্রাসায় পড়েছেন না? তাই আমার মুর্শিদ বলতেন যে তোমাদের যদি সঠিক পথে চলতে হয়, একজন সহি এরাতুত তারিক তোমরা খুঁজে নাও। সেই এরাতুত তারিক আমরা অনুসন্ধান করেছি, করে চলে এসেছি। আর খলিফাদেরকে একটু দয়া করে বলি, তোমরা ভাবছো যে তোমাদের এখানে ব্যবসা দান করিয়ে দিয়েছে হুজুর খলিফা ঘোষণা করে, তুমি বোকা। তোমার মাথার উপরে হুজুর নিজের ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে। ভাইজান আপনি জানলেন কি করে? আমি মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, তো ওই জন্য জানি।
ভাইজান আপনার কি পকেট চেক করে দেখুন, কোনো কার্ডই নেই আমার কাছে। ভাইজান আপনার সঙ্গে যোগাযোগ করব কি করে? দুনিয়ায় যোগাযোগের প্রয়োজন নেই, যদি অন্তরে ভালোবাসা থাকে। খোদার কসম করে বলছি, আল্লাহ রুহানি ভাবে তোমার আমার স্বপ্নে হোক আর যেমন করে হোক সম্পর্ক করে দাও। ওই জায়গাটা তুমি তৈরি করো, ওই জায়গাটা তৈরি করো। যাই হোক আমার ভাইরা, আমার কথায় ব্যথা নেবেন না। অনেক কথা বলার ছিল, ফের নামাজের ওয়াক্ত কাছে এসে গেছে। তা আমাদের এখন অনেক খেদমত বাকি। আমার এই আপনার কি বলে মধুপুর দরবার আছে, বদরপুর দরবার আছে, আমাদের সন্তোষপুর দরবার আছে, আমাদের বগুড়ায় নতুন এটা কোন দরবার হয়েছে, ফাতে আলী বাইসিয়া দরবার হয়েছে, আরও কত সুলাইমান বিন কাসিম আছেন, সব আছেন। বিশেষ করে আমার হুজুর পীর কেবলারা সব আছেন। তারপরে আমার ডোগরা হুজুর, যার ওয়াজ আমি শুনতাম, আমার উস্তাদও আমি বললাম ভুল হবে না, অনেক কিছু শিখেছি। তার সাহেবজাদা আছেন, কামাল্লা হুজুর আছেন, সবাই আছেন। হ্যাঁ, শীতলা দরবার আছে, বাগাদিয়া দরবার আছে, সব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। ওটা কোন দরবার? তিলিপ দরবার শরীফ। তিলিপ এটা কোন জেলায়? আচ্ছা, কুমিল্লা। আলহামদুলিল্লাহ। আর সব থেকে বড় কথা বলে দিই, সব থেকে বড় কথা সোনাকান্দা দরবার আছে। আলহামদুলিল্লাহ, সমস্ত দরবার আমি আমার সাহেব কেবলা বসে আছেন নেসারাবাদে। তারপরে বিশেষ করে আপনার দরকার নেই, আপনার ওই দেশে। হ্যাঁ, আমরা মধুপুর বললাম, সব যারা যেগুলো বাদ গেল। হ্যাঁ, করেন করেন ইনশাল্লাহ। আমি দোয়া করেন। আমি বক্তব্য যে লেভেলে আজকে দিলাম, এটা ট্র্যাক্টর চালালাম, একটু রাগ করবেন না, এরপরে সুন্দর করে বলবো। হ্যাঁ, করেন, আপনারা মন দিয়ে করেন। মধুপুরী সাহেব তো আমাকেই বলেছে, ভাইজান অনেক যা কিছু করতে হয় আমরা দেখে নেবো, টেনশন নেবেন না, করুন আপনারা। আপনারাই ভরসা এই দেশে। আমরা আসি মেহমান হিসাবে, আসি, দেখা সাক্ষাৎ করি, জেলা ভিত্তিক একটা দুটো জলসা করি। বিশেষ করে আমার কথা বলছি, অনেক দিন এসে থাকা হয় না, কারণ আপনারা জানেন ফুরফুরা দরবার শরীফের একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে নিয়ে চলতে হয়। যারা যান, যে দেখে এসেছেন, তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বাকি রইল, আমি কোনো অ্যাঙ্গেল থেকে হুজুর দেখতে লাগি না, এটাই মহা মুশকিল। এটা হুজুরের গেট আপ থাকবে, সেই গেট আপই তো নেই আমার, সে কি করে হুজুর হবো বলেন। যাই হোক, সন্তোষপুর হুজুর আমার রাত 9:45 থেকে নিয়ে ফজর পর্যন্ত ওয়াজ শুনেছে এক জায়গায় বসে। সেই জলসায় আবার লোকের খাওয়া হয়নি, ভাতের থালা নিয়ে এসে জলসায় বসে ওয়াজ শুনছে, খাচ্ছে আর ওয়াজ শুনছে। আমি ভাই, আমার পেটে চোয়াবে ইন্দুর দৌড়চ্ছে, বুঝতে পারছেন? এরকম ঘটনাও ঘটেছে। তো করেছি ইনশাল্লাহ। আমার শরীরও অসুস্থ, আপনারা দোয়া করেন। ভালো লাগলো আপনাদের সঙ্গে মিশে। আপনারা মাশাআল্লাহ সিলসিলায় ফুরফুরা শরীফ, এটা একটা বাংলাদেশের বুকে আদি যে একটা সিলসিলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাইদি সাহেব ইন্তেকাল করেছেন। ওনার এটা বায়োগ্রাফিটা পড়ে দেখবেন, ওনার নামও কিন্তু আমার দাদু রেখেছিলেন। ওনার আব্বাও ছিলেন ফুরফুরা সাহেব। এইরকম ভাবে আপনি যদি খোঁজেন, যত এখন সব নতুন নতুন বার হয়েছে, বিভিন্ন কথাবার্তা, তফসির শোনাই। কিন্তু আমি অল্প অল্প হাদিস তফসির পড়েছি, যেসব তফসিরগুলো ইজিপ্টে পড়ানোই হয় না, সেই সব তফসির থেকে তফসির করে মুফাসসিররা। সেটা অনেকভাবে অনেকে গ্রহণ করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি ওর মধ্যে নাক গলাবো না। তবে হ্যাঁ, একটা জিনিস, যে মন আপনার আছে, বিবেক আছে, আপনি নিজে অনুসন্ধিৎস মন নিয়ে কাজ করেন। কারণ এখানে যে কেউ দোয়া করলে দোয়া নিয়ে নেয়। আরে পাবনা জেলায় সামনে বার হয়েছি, একটা ভিখারি বসে আছে, আমাকে দেখে একভাবে তাকিয়ে বলছে, শোন। আমি কে আর শোন। হালকা করে এগিয়ে গেলাম, বলে বস। আমি বসলাম রাস্তার উপরে। এখানে বললাম না আগে থেকে আমার হুজুর তো লাগে না, গেঞ্জি পরে আছে। বলে আমার অনেক কথা বললো, সত্যি একদম রাইট কথা বললো, সব মিলে গেল। তারপর বললো টাকা পয়সা হাতে কম, অনেক দরকার না? হ্যাঁ দরকার। একটা স্টোন দিল, ঠিক আছে। ওই স্টোনটা দেওয়ার পরে বলছে, এটা 21 দিন এটা পানি, এটা ধুয়ে খাবি, তারপর 21 দিনের পরে এটা বালিশের নিচে রেখে দিবি, 41 দিনের মাথায় এটা হাতে পড়বি। ঠিক আছে বাবা, চলে যা। আমি জানি 200-300 টাকা নেবে।
বলে 5,001 টাকা দে। হচ্ছে ইন্টারন্যাশনাল ভিখারি। আমার দরবারে ডেলি 10,000 মানুষ যায় ফুরফুরায়, আজও পর্যন্ত এখানে লাইভ দেখুন। জুমার দিনে 20-30 হাজার মানুষ ফুরফুরা শরীফে। একটা ভিখারি আমার থেকে ভিক্ষা নেয় না। আমি বলি তুইও ভিখারি আমিও ভিখারি, তুইও আল্লাহ রাস্তায় বসেছি আমিও আল্লাহ রাস্তায় বসেছি, তুইও মুরিদান মেহমান আসছে নাকি রাস্তার দিকে তাকিয়ে আমিও তাকিয়ে। তোর আর আমার মধ্যে তফাৎ, আমি এসিতে বসি গদিতে, আর তুই থলে বিছিয়ে চটের উপর বসিস রোদে। তো তুই লোকাল ভিখারি আমি স্ট্যান্ডার্ড ভিখারি, তো আমি তোর বস, আমার কাছে চাইবি না। আমি বলছি ক টাকা? বলে 5,001 টাকা। আমি এটা দিলে অনেক পয়সা হয়ে যাবে? বলে হ্যাঁ। আমি এরকম দুটো পড়লে বলছে 11,000 দে, তো 3 মাসের মধ্যে ধনী হয়ে যাবি। আর তুই সবগুলো পড়িস নি কেন? রাস্তায় বসে আছিস কেন? সবগুলো তো তুই করতে পারিস, তুই কেন রাস্তায় বসে আছিস? অতএব যে কোনো দরবারে যাওয়ার আগে যাচাই করে নেবেন। সব দরবারকে সিলসিলায় ফুরফুরা শরীফে স্বচ্ছ এত পরিষ্কার দরবার নয়। মাশাআল্লাহ অনেক হক পীরের দরবার আছে, কিন্তু সিলসিলায় ফুরফুরা শরীফ হচ্ছে একটা, বললাম না, নায়াব, ইউনিক। সব দরবার এই সিলসিলাকে ভালোবাসে, তাই আমরা সব দরবারকে ভালোবাসি ফুরফুরার বাইরে, কিন্তু নীতি আদর্শ আকীদা মুজাদ্দেদে জামানের মেনে চলি। বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ولما تم من حمله على راجية السبشر الكمال وعلى الزمان فغدت أمه ليلة مولوده آسية في نسبة من الهتيلة القدس وأخذت المخاض فعرضت النبي عليه الصلاة والسلام كالبدر المنير نور يتلالى حسنا يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالب أنت مصباح الصدور يا نبي سلام عليك يا